বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন আমাকে সেভাবেই ভালো আছি। আমি যদিও অনেক অসুস্থ, মন থেকে মেনে নিয়েছি জন্মেলে মৃত্যু হবেই। আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আমি বেঁচে থাকবো আপনাদের সবার দোয়ায়। যাই হোক, জলপাই পছন্দ করে না আচার এমন কোনো মানুষ নেই। খুব কম সংখ্যক লোকই জলপাই আচার পছন্দ করে না। যাই হোক, আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। ধনিয়া, জিরা, মহরি আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা ভেজে আমি গুঁড়া করে নেব। জলপাই সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। মিক্সিতেও করা যাবে, সমস্যা নেই। আমি এক কড়াইতে তেল দিলাম সরিষার পরিমাণ মতো। এখন আচারটা দিয়ে দেব। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে গেলে আচারটা পোড়া গন্ধ লাগবে। খুব অনবরতই নাড়তে হবে। আর কি কি মশলা দেই দেখতে থাকুন। দিলাম লবণ, মরিচের গুঁড়া, ঝালটা নিজের মতোই দেবেন। আমি দিয়েছি আখের গুড়, শক্তটা। আখের গুড় দিলে আচারটা বেশি মজা লাগে। অবশ্য চিনিও দিতে পারেন, অসুবিধা নেই। অনবরত নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায়। একদম শুকনা করতে হবে, কড়াইতে থেকে যখন ছেড়ে আসে তখনই বাদ দিতে হবে। আমি ভাজা মশলা করেছিলাম, সেই গুঁড়াটা অর্ধেকটা দিয়ে দিলাম এখানে। তেমন কোনো মশলা লাগে না, কিন্তু খাইতে দুর্দান্ত টেস্ট হয়। বিশেষ করে আচারটা বানিয়ে তেলে ডুবিয়ে রাখলে, একটু পুরাতন হয়ে গেলে খেতে আরও বেশি মজা হয়। এই যে এভাবে আঠালো হয়ে যাবে, অনেক নাড়তে হয় ধৈর্য ধরে। এখন আমি এগুলো লাড্ডু তৈরি করে নেব। আমি এটা আমার অসুখ ধরা পড়ার আগেই এই আচারটা বানিয়েছিলাম, যখন নতুন জলপাই ওঠে। কড়াইতে তেল দিয়ে থেতো করা কিছু রসুন দিলাম। এই রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি। আবার একটু লবণ দিলাম। রসুনটা একদম মচমচে হয়ে যাবে। আমি লাড্ডুগুলো এক বক্সে সাজিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাচের বয়মেও রাখতে পারেন। তেলটা একটু ঠান্ডা করে লাড্ডুর মাঝে দিতে হবে। বাকি গুঁড়া মশলাটা, ভাজা মশলাটা তেলের মাঝে দিয়ে দিলাম। ভাজা শেষ। এখন নামিয়ে তেলটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে লাড্ডুর উপরে দিয়ে দেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে অবশ্যই বানাবেন। এখন তো জলপাইয়ের সিজন, দামেও বেশ কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।